ঠিক আছে। তো আমাদের নেক্সট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন। এই কোয়েশ্চেন থাকে 3 থেকে 4টা। কোয়েশ্চেনের ফরম্যাটটা আমি আপনাদেরকে বলি আগে। এটা আমি শুরু করছিলাম তখন বলার সময় যে আমরা যখন ছোট ছিলাম স্কুলে মাঝে মাঝে এমন হইতো না যে টিচার হচ্ছে কি একটা বই থেকে রিডিং পড়তেছে, একটা প্যারাগ্রাফ রিডিং পড়ে জোরে জোরে রিডিং পড়ে শোনাচ্ছে সবাইকে। পুরো ক্লাসে আমরা সবাই শুনতাম আর যা শুনতেছি সেটা আমি হুবহু খাতায় লিখে ফেলতাম। তাহলে টিচার একটা বই থেকে জোরে জোরে রিডিং পড়বে, সেটা শুনে শুনে আমি লিখে ফেলবো। উনি পড়বে, আমি লিখবো। তো এখানে আমার দুইটা স্কিল আছে। একটা হচ্ছে আমি টিচারের কথাটা শুনতেছি, উনি যে এটা জোরে জোরে রিডিং পড়তেছে, আমি উনার পড়াটা শুনতেছি, এই জন্য আমার লিসেনিং স্কিল। আর আমি উনার কথাটা শুনে শুনে আবার লিখে ফেলতেছি। উনি যা কিছু বলতেছে সেটা আমি শুনতেছি আর লিখতেছি, শুনতেছি লিখতেছি। তাই লিসেনিং এ 20 মার্কস, রাইটিং এ 27 মার্কস। লিসেনিং এবং রাইটিং দুইটা মডিউল মিলে আমার 47 মার্কস। খুবই সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার লিসেনিং সেকশনে। আমাকে 1 মিনিট টাইম দিবেন। তো আমরা তাহলে এই কোয়েশ্চেনটাতে একটা লাইন শুনবো। এখন আর টিচার বড় বড় প্যারাগ্রাফ পড়বে না, উনি খালি একটা লাইন পড়বে। মানে আমি যে অডিওটা শুনবো সেখানে খালি একটা সেন্টেন্স পড়বে। এই একটা সেন্টেন্স শুনে আমি যা শুনতে পাচ্ছি সেটাই আমি হুবহু লেখার চেষ্টা করব। তাহলে আমি একটা সেন্টেন্স শুনবো, সেন্টেন্সটা আমি যেভাবে শুনতেছি আমি সেটাই লেখার চেষ্টা করব। তো আমার ফোকাস থাকবে সবসময় সেন্টেন্সের উপর, আমি পুরো সেন্টেন্সটা শুনে বোঝার চেষ্টা করব। যদি আমি সেন্টেন্সের উপর ফোকাস করি, অটোমেটিক্যালি সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড আমি ক্যাপচার করতে পারবো। অনেকে আছে, হয়তো আমরা শব্দের দিকে ফোকাস করি যে কোন কোন ওয়ার্ড বলতেছে, বাট ওয়ার্ডের দিকে ফোকাস করলে আপনি কিন্তু হারায় যাবেন। আপনি খালি বিচ্ছিন্ন কয়েকটা ওয়ার্ড লিখতে পারবেন। আপনি চেষ্টা করবেন যখন শুনতেছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন, যাতে যা শুনছেন সেটা পুরোটা আপনার মাথায়, আপনি ভালো করে শুনবেন। ভালো করে শুনলে আপনি মনে রাখতে পারবেন। আর যদি মনে রাখতে পারেন তখন আপনি লিখতে পারবেন। কারণ আপনাকে শুনে লিখতে হবে। যে সেন্টেন্সটা আপনি শুনতেছেন এক্স্যাক্টলি যেভাবে শুনছেন সেভাবেই আপনি লেখার চেষ্টা করবেন। তাহলে খুব অ্যাটেন্টিভলি শুনবো, মন দিয়ে শুনবো, যেভাবে শুনতেছি সেটা মনে রাখবো, মনে রেখে আমি লিখে ফেলবো চট করে। ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে পিটি রিপিট সেন্টেন্স কোয়েশ্চেনের মতন এক্স্যাক্টলি। এটা হচ্ছে রিপিট সেন্টেন্সের মতন হচ্ছে, ইফ there is any spelling mistake will it result in negative marking? No, it will not. There are no negative marks for writing from dictation. Negative marks only apply in case of multiple choice questions, MCQs. তাই আমার টেনশন করার দরকার নেই, আমি যা শুনতেছি আমি লিখবো। আমি যা মানে বুঝিও নাই আমি তাও লিখবো কিছু একটা। বুঝছেন? আচ্ছা। এখন স্পেলিং মিস্টেক হইলে আমি হয়তো মার্ক কম পাবো বাট নেগেটিভ আসবে না। এখন তাহলে একটা কাজ করি, আমরা এটাকে দেখে ফেলি হচ্ছে গিয়ে একটু কনসেপ্ট পার্টে। আমি তাহলে কনসেপ্ট পার্টটা শেয়ার করতেছি আপনাদের জন্য। আপনি একটু দেখেন, দেখে আমাকে বলেন যে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন? আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা। তাহলে কোয়েশ্চেন আসবে 3 থেকে 4টা, নর্মালি 3টা কোয়েশ্চেন আসে। আমরা একটা সেন্টেন্স শুনি, একটা সেন্টেন্স, যে সেন্টেন্সটা
প্লে করবে 3 থেকে 5 সেকেন্ড, খুব কিন্তু বড় না, জাস্ট 3 to 5 সেকেন্ডস একটা সেন্টেন্সের। আচ্ছা, এই যে সেন্টেন্সটা আমি শুনতেছি, সেন্টেন্সটা মাত্র একবার প্লে করবে, আর এই সেন্টেন্সে কতগুলো ওয়ার্ড থাকতে পারে? ম্যাক্সিমাম 15 ওয়ার্ডস। বাট আমি যদি অ্যাভারেজ বলি তাহলে 10 থেকে 12টা ওয়ার্ড থাকে। তাহলে একটা সেন্টেন্স সেটা খালি একবার প্লে করবে, সেন্টেন্সটা থাকবে আমি শুনবো 3 থেকে 5 সেকেন্ডের জন্য, এবং এই সেন্টেন্সে ম্যাক্সিমাম 15 ওয়ার্ডস থাকবে, অ্যাভারেজে 10 থেকে 12টা ওয়ার্ড থাকে। এই 10 থেকে 12টা ওয়ার্ড আমি যা শুনছি সেটা আমি লেখার চেষ্টা করবো। আচ্ছা, এখন মার্কিং ক্রাইটেরিয়াটা ইম্পর্টেন্ট, যে ভাই আমি মার্কটা পাবো কিভাবে? কিভাবে মার্ক পাবো? দেখেন, আমি ফার্স্ট একটা কথা বলেছি যে হাউ মেনি কারেক্ট ওয়ার্ডস আই ক্যান রাইট, মানে দ্যাট ম্যাটার্স। আমি কতগুলো কারেক্ট ওয়ার্ড লিখতে পারি সেটাই ম্যাটার করে। প্রত্যেকটা কারেক্ট ওয়ার্ডের জন্য আমি 1 মার্ক করে পাবো। তো একটা সেন্টেন্স ধরেন আমি শুনছি যে দ্য ভিটামিন সি কন্টেন্ট ইন লেমনস ইজ হায়ার দ্যান ইন অরেঞ্জেস। ভিটামিন সি কন্টেন্ট ইন লেমনস ইজ হায়ার দ্যান ইন অরেঞ্জেস। অরেঞ্জের মধ্যে যে ভিটামিন সি আছে তার চেয়ে বেশি আছে লেমনস। দেখেন, কয়েকটা ওয়ার্ড আমি ইয়েলো করে হাইলাইট করছি ফর সাম রিজন। আমি ধরেন পুরো সেন্টেন্সটা লিখতে পারি না, আমি খালি এই ওয়ার্ড গুলো লিখছি, ভিটামিন সি, লেমনস, হায়ার দেন, অরেঞ্জেস। শুধু ভিটামিন সি, লেমনস, হায়ার দেন, অরেঞ্জেস, এই যে ওয়ার্ড গুলো লিখছি, আমি কি মোটামুটি বুঝতে পারতেছি কি লিখছি আমি এখানে? আমি কি বুঝতে পারতেছি আমি কি লিখছি? বলেন তো। মানে আমি কি সেন্টেন্সের অর্থ বুঝতেছি? মোটামুটি তো বোঝা যাচ্ছে তাই না, যে ভাই অরেঞ্জের থেকে ইয়াতে বেশি, তাই না? আমি তো এটা মোটামুটি বুঝতে পারতেছি। তো তাহলে এইটাতে আমি মার্ক পাবো বেশি। খেয়াল করেন আমি কয়টা ইয়া লিখে রাখছি, যে আমার সেন্টেন্সে যতগুলো নাউন আছে, প্রোনাউন আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, এগুলাকে আমরা বলি কন্টেন্ট ওয়ার্ড। কন্টেন্ট ওয়ার্ড হচ্ছে এমন কিছু শব্দ যে শব্দগুলোর মধ্যে পুরো সেন্টেন্সের মিনিংটা থাকে। পুরো সেন্টেন্সের মিনিংটা এই ওয়ার্ড গুলাই ক্যারি করে, এই ওয়ার্ড গুলোর মধ্যেই থাকে। তাহলে কন্টেন্ট ওয়ার্ডের বাইরে যেগুলা অন্য ওয়ার্ড আছে সেগুলা লেস ইম্পর্টেন্ট ওয়ার্ড, কারণ সেগুলোর মধ্যে কিন্তু মেইন মিনিংটা থাকে না। সেগুলো হচ্ছে আর্টিকেলস, এ অ্যান্ড দা, ডিটারমাইনার্স, দিস দ্যাট, দিস দোজ, প্রিপোজিশনস, ইন, অন, অফ, ফ্রম, আন্ডার, এগুলা। আমি হয়তো এটা লেখা হয়নি, কনজাংশনস আছে, কনজাংশনস। কনজাংশনস বলতে পারেন অ্যান্ড, বাট, অর, তারপর হচ্ছে গিয়ে বোথ, এই টাইপের যেসব শব্দ আছে, ইদার অর, নিদার নর, এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে কন্টেন্ট ওয়ার্ড। আমি যদি কন্টেন্ট ওয়ার্ড, ধরেন একটা সেন্টেন্সে 5টা কন্টেন্ট ওয়ার্ড আছে, মানে 5টা ওয়ার্ড, এই নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, যেগুলোতে পুরো সেন্টেন্সের মিনিংটা ক্যারি করে। আর কিছু ওয়ার্ড আছে এমন, 5টা ওয়ার্ড আছে এগুলা, 5টা আছে কন্টেন্ট। আমি 5টা কন্টেন্ট ওয়ার্ড লিখতে পারলেই মোটামুটি 70-80% মার্ক পেয়ে যাব। আমি যদি 5টা কন্টেন্ট ওয়ার্ড লিখতে পারি 70-80% মার্ক পেয়ে যাবো। এই ওয়ার্ড গুলোতে মার্ক থাকে কম, বাট স্টিল আমি রেকমেন্ড করব আপনারা পুরো সেন্টেন্সটা ভালো করে শুনবেন। যদি ভালো করে শুনেন তাহলে ভালো করে মনে রাখতে পারবেন, আর যদি ভালো করে মনে রাখতে পারেন তাহলে আপনি ভালো করে লিখতে পারবেন। মেইন আপনার স্ট্র্যাটেজি হচ্ছে 3টা জিনিস: লিসেন কেয়ারফুলি, মেমোরাইজ ওয়েল, রাইট ফুললি। এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। ভালো করে শুনবেন, ভালো করে মনে রাখবেন, ফুললি লেখার চেষ্টা করবেন। এইটাতে যদি আপনি মানে ফোকাস করতে পারেন তখন দেখবেন আপনার ইয়া কমে আসছে। আর যদি ফার্স্টেই মাথায় রাখেন যে খালি কন্টেন্ট ওয়ার্ড গুলো মনে রাখার চেষ্টা করব, তাইলে আপনি সেটাও মনে রাখতে পারবেন না। আপনি যদি পুরো সেন্টেন্সটা শুনে পুরো সেন্টেন্সটা লেখার চেষ্টা করেন তাহলেই আপনি কন্টেন্ট ওয়ার্ড টু ওয়ার্ড মোটামুটি মনে রাখতে পারবেন।
আর যদি ফোকাস দেন খালি কন্টেন্ট ওয়ার্ডে, তাহলে সেটাও দেখা যাবে আপনার হারায় গেছে। কারণ আমরা যেটা টার্গেট করি তার থেকে একটু কম পাই। তো আমার টার্গেট থাকতে হবে বড়, তাহলে হচ্ছে আমি সেটার কাছাকাছি আমি যেতে পারবো। তাহলে আমার পছন্দেরই হচ্ছে ভালো করে শুনবেন, ভালো করে মনে রাখবেন, পড়ে লেখার চেষ্টা করবেন। আচ্ছা, কয়েকটা কথা থাকে যে ভাই, কারেক্ট অর্ডারে যদি লিখতে পারি, কারেক্ট অর্ডার, যে সেন্টেন্সে আমি যেভাবে শুনছি ঠিক সেভাবেই লিখতে পারছি, তাহলে ভালো। যদি আপনি ওয়ার্ড আগে পিছে হয় তাও সমস্যা নেই, তাও ভালো। আপনি র্যান্ডমলি লিখছেন, আগের ওয়ার্ড পরে, পরের ওয়ার্ড আগে, তাও ভালো, তাও চলবে, লেখেন। ঠিক আছে, এক্সাক্ট সেন্টেন্স যদি লিখতে পারেন, হুবহু যা শুনছেন সেটা পুরো কপি পেস্ট আপনি বসাতে পারছেন, তাহলে ফুল মার্ক পাবেন। আর এই তো বলছে যে মেইন বা কন্টেন্ট ওয়ার্ড লিখতে পারলে হাই মার্কস, যত বেশি ওয়ার্ড দিতে পারেন তত বেশি ভালো মার্ক পাবেন। ঠিক আছে। আচ্ছা, আমরা কি মোটামুটি বুঝছি জিনিসটা? তাহলে আমরা একটু এবার ইয়া থেকে দেখবো, সফটওয়্যার থেকে দেখবো। আসেন তাহলে সফটওয়্যার থেকে দেখি এবার। তো এই কোয়েশ্চেনটা আমাদের লাস্ট কোয়েশ্চেন থাকে। এই দেখেন, রাইট ফ্রম ডিকটেশন দেখতে পাচ্ছেন। আমরা ইনস্ট্রাকশন পার্টটাতে আগে আসি। আমরা একটা সেন্টেন্স শুনবো, সেন্টেন্সটা আমি যেভাবে শুনবো ঠিক সেভাবে কি করব, এখানে লেখার চেষ্টা করবো। এটা হচ্ছে আমার অ্যান্সার বক্স। দেখেন অ্যান্সার বক্সে কাট, কপি, পেস্ট এই অপশন গুলো আছে, টোটাল ওয়ার্ড কাউন্ট আছে। আপনি কত ওয়ার্ড লিখতেছেন সেটা আবার এখানে উঠে। আমি একটা ওয়ার্ড লিখছি, আমি একটা নাম্বার লিখছি, আমি যাই লিখি সবকিছু এখানে ওয়ার্ড কাউন্ট করে, বুঝছেন? এটা হচ্ছে আমার কাজ। তাহলে আমি এই সেন্টেন্সটা এখানে শুনবো, শোনা শেষে যা শুনছি সেটা আমি এখানে লিখে ফেলবো। তবে মনে রাখবেন, কেউ শুনতে শুনতে লেখার চেষ্টা করবেন না। অনেকে একটা ভুল করে যে শোনা অবস্থায় লেখার চেষ্টা করে। এটা করলে ভাই আপনি শুনতেও পারবেন না, আপনি লিখতেও পারবেন না। মনে রাখতে হবে যে আপনি যদি ভালো করে শুনেন তাহলেই আপনি লিখতে পারবেন, তাহলে শোনা অবস্থায় কোনোভাবেই লিখবেন না। আচ্ছা, লেখার জন্য আসলে আপনাকে টাইমের কোনো ইয়া নাই। এই টাইমটা আপনাকে দিয়েই দিছে টোটাল, এই টাইমটা আপনাকে দিয়ে দিবে। আমাদের রিডিং সেকশনে টোটাল আমাদের 30 মিনিটের মতন, 35 মিনিটস ধরেন, 35 মিনিটস টাইম দেয়। তো এই এই টাইমটা হচ্ছে আমার জাস্ট ওপেন দিয়ে দিছে। আমি যত, যে কোয়েশ্চেনে আমি যত বেশি সময় দিতে পারবো এটা আমার, মানে আমার উপর। কোনো কোয়েশ্চেন যদি আমি তাড়াতাড়ি অ্যান্সার করি, পরের কোয়েশ্চেনে মুভ করি, সেটাও আমার উপর। তা আমি একেবারে যখন এই লিসেনিং সেকশনটা শেষ হবে, তারপর আমি আপনাদেরকে বলে দিব। সেকশনটা শেষ করার লাস্টের দিন আমি আপনাকে বলে দিব যে কি কোন কোয়েশ্চেনে কতক্ষণ সময় দিবেন। ঠিক আছে, এখন আমরা জাস্ট শিখি। তো তাহলে আমি যখন অডিও শুনবো ভালো করে শুনবো, শোনা শেষে আমি এখানে লিখে ফেলবো। তাহলে আমরা আবার করি জিনিসটা, সবাই ভালো করে শুনেন। There was little available evidence to contradict his viewpoint. কে কি লিখতে পারছেন বলেন? সবার সামনে তো খাতা আছে, খাতায় লিখে ফেলবেন চট চট। খাতা না হলে ফোন নিবেন, ফোনের মধ্যে অ্যান্সারটা লিখে ফেলেন, শেষ। আচ্ছা পায়েল ভাই, আপনি বলেন তো। পায়েল ভাই কই আছেন? আনমিউট করে বলেন তো, কতটুক শুনছেন? ভাই আমি আসলে ওটা শুনতে পারি নাই। ভাই থানায় সমস্যা নেই, যা বের- শুনছেন সেটাই বলেন, সেটাই বলেন। মানে এটা শুরুটা ছিল এরকম, ইউ হ্যাভ লিটল অ্যাভেলেবল এভিডেন্স। এরপর আরো দুই তিনটে শব্দ ছিল, এটা আমি জানতে পারি, খেয়াল করতে পারিনি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার শামিমারা আপু, শামিমারা আপু আপনি একটু বলেন। আপনি আনমিউট করেন তো। Assalamualaikum bhaiya. জি আপু, ওয়ালাইকুম আসসালাম। There was little evidence to contradict his viewpoint. There was Little evidence আচ্ছা, টু কন্ট্রাডিক্ট। to contradict his viewpoint. নাইস।
সুন্দর। মানে এভিডেন্স আচ্ছা, হবে, অ্যাভেলেবেল না। অ্যাভেলেবেল আচ্ছা, হবে না, আচ্ছা ঠিক আছে, অ্যাভেলেবেল মুছে দিচ্ছি। হয়তোবা আমি শুনতে পারি না আর কি। আচ্ছা ঠিক আছে, দেখি, এটা আপনারাই, আপনাদের অ্যান্সার, আপনারা যেভাবে রিভাইজ করবেন সমস্যা নেই। এবার আমরা শুনি আরেকজনের থেকে। নাবিল ভাই, নাবিল ভাই একটু বলেন তো, আনমিউট করেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই এটা হবে there was little available evidence to contest his viewpoint. নাইস, দেয়ার ওয়াজ লিটল অ্যাভেলেবল এভিডেন্স টু কন্ট্রাডিক্ট হিজ ভিউ পয়েন্ট। সুন্দর। এবার আমরা আরেকবার শুনে ফেলি, চলেন সবাই মিলে আমরা শুনে ফেলি। There was little available evidence to contradict his viewpoint. ঠিক আছে, নাইস। এই যে আপনার সুন্দর, সবার কম্বাইন্ড এফোর্ট। যদি আপনারা পরীক্ষায় সব একসাথে পাশাপাশি বসতেন তাহলে একটা দায়িত্ব নিতে পারতেন যে ভাই আমি প্রথম চারটা ওয়ার্ড শুনবো, আপনি মাঝখানে চারটা, আপনি লাস্টের চারটা, একটু ইজি হইতো। সবাই যদি একসাথে কোঅপারেশন করে পরীক্ষা দিতে পারতাম। আচ্ছা, বাট স্টিল ভালো করছেন আপনারা যারাই করছেন। মানে দেখছি মেজরিটি খুব ভালো করছেন, সুন্দর করে ধরতে পারছেন। আচ্ছা, হ্যাঁ আপু, শিওর না থাকলে আপনি এক্সট্রা ওয়ার্ড অ্যাড করেন, একটা ওয়ার্ড বাদ দেন, কোনো সমস্যা নেই, যতটুক পারেন লিখেন। লেখার উপর মার্ক। যদি কিছু না লিখে তাহলে মার্ক পাবো না। তো যা, না লেখার চেয়ে লেখা ভালো। গেস করে হইলে একটা কিছু বসাই দিয়ে, বুঝছেন? ঠিক আছে, পরেরটায় চলে যাচ্ছি, আবার সবাই অ্যালার্ট। Three of the students were confused by the key hypothesis. কি শুনছি? দেন অ্যান্সার ট্যান্সার দেন, কি লিখছেন? মেনি অফ দ্য স্টুডেন্টস, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি আপনার থেকে শুনবো না। আচ্ছা, এটা দেখি ইয়া বলেন, সানজিনা আপু বলেন, আপনি অ্যান্সার করছেন আগে, আনমিউট করেন তো। Assalamu alaikum, sir. জি, Yes, ওয়ালাইকুম sir. আমি আসসালাম আপু। শুনতে পেয়েছি three of the students are confused their hypothesis. স্টুডেন্টস আর কনফিউজড দে হাইপোথিসিস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এখন আর কে বলতে চান এটা? আপু তো সুন্দর বলে দিছে, মোটামুটি 80%, 85% বলে দিছে আপু। এখন কে বলবেন? আহ রাবে আপু বলেন দেখি। রাবে আপু মনে হয় পুরোটাই বলে দিছেন, আনমিউট করে বলেন। জি ভাইয়া, আমি শুনেছি যেটা সেটা হচ্ছে three of the students were confused by the key of hypothesis. বাই দ্য By the key of hypothesis. কি অফ, Key of. আচ্ছা অফ হাইপোথিসিস, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আর লাস্ট কে আছেন? আর কেউ এটাকে ইয়া করতে চান? তানিয়া আপু একটু বলেন তাহলে। জি। যে আমি এরকম শুনেছি যে three of the student was confused of the key hypothesis. অফ কি ছিল নাকি ছিল না? Of ছিল confused of the key hypothesis, না আমি এরকম একটা কিছু শুনেছি। আচ্ছা তাহলে আমরা একটু শুনি একবার, না আমার মনে হয় শুনলে ভালো হয়। Three of the students were confused by the key hypothesis. আচ্ছা, তাহলে আমরা কি পাইছি ফাইনালি? অফটা কি থাকবে নাকি সরে যাবে? বাই দ্য কি হাইপোথিসিস, রাইট।
ব্যাস, ঠিক। এই তো দেখেন, আমরা just একটু এদিক ওদিক ঘষা মাজা করলে আপনাদের সবার ভালো হয়ে যাবে। জিনিসটা কিন্তু খুব একটা কঠিন না। আচ্ছা, ভলিউম আমি ফুল করে দিব, ঠিক আছে, ভলিউমটা ফুল করে দিব। তো দেখছেন, জিনিসটা কিন্তু কঠিন না, জিনিসটা মোটামুটি সহজ, খুবই সিম্পল জিনিস, তাই না? আচ্ছা, আমি একটু ইয়াতে যাই আবার, একটা মিনিট। ও, সরি, কোথায় গেছি? আমরা এবার পরেরটা শুনতে পাচ্ছি, একদম লাস্টেরটা শুনতেছি, একটু সবাই অ্যালার্ট হয়ে শুনি। Before completing the exercise, you need to read the remaining chapters. কি শুনলাম? হ্যাঁ, পরীক্ষাতে আমরা ভলিউম আপ ডাউন করতে পারবো। কি শুনলাম আমরা, একটু বলেন তো। আচ্ছা, ইফাজ ভাই মনে হয় একটু পারবেন নাকি? জাকির ভাই দেখি বলেন আগে। জাকির ভাই একটু আনমিউট করেন। জি জি, আমি ওই যে বিফোর এক্সারসাইজ তারপরে মাঝে দিয়ে লিখতে পারি না রিমেনিং চ্যাপ্টার, আমি আসলে ওই যে শুনতে শুনতে লিখে ফেলছিলাম। নাই, সুন্দর, এই যে যা লিখছেন না, এটার জন্য আপনি 50% মার্ক পাবেন। যদি আপনি এটাও না লিখতেন তাহলে পাইতেন না, তার মানে লিখতে হবে ভাই, তাই না? জি জি। যা পাইছি তা। ভাইয়া বাড়ি কি নারায়ণগঞ্জ নাকি? আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ও আচ্ছা, আমি বলছি আবার নারায়ণগঞ্জের জাকির সাহেব না তো আপনি? না না না, আমি তো ভালোই, ব্রাহ্মণবাড়িয়া, তো আমি বলতে পারতাম আমি যে জাকির সিলেটে ভাই আছি, আপনার জেল সাথে থেকে বের একসাথে হয়ে দেখা এখন করবো। হচ্ছে আমার আবার ক্লাসও করে পিটির, তাই না? একটা পার্ট থাকতো তখন। আচ্ছা, আমার মনে অসুবিধা হয় নেই। আমি সবচেয়ে সিনিয়র লোক বয়সের দিক ভাই, দিয়ে, কোনো বাধা আছে কিনা? আর আরো সবচেয়ে বেশি প্রায়োরিটি আপনার, আপনার ভিআইপি অ্যাক্সেস। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপর অ্যান্সারটা দিছে মনে হয়, কি অ্যান্সার দিছে? উম, মেহরাজ আকিব ভাই, আপনি একটু আনমিউট করেন, আনমিউট করে বলুন ভাই। Yeah, I'm not sure, but আমি মোটামুটি 90% sure, I guess, যে হুম, before completing the exercise, we need to know the remaining chapters. আর এটা দেখি ইয়া হয়েছে, বিফোর কমপ্লিটিং দি এক্সারসাইজ। We need to know, we need to know আচ্ছা, উই নিড টু নো the remaining chapters. রিমেইনিং চ্যাপ্টার্স। আচ্ছা, ঠিক আছে, নাইস। ঠিক আছে, প্রীতি আপু, আপনি মনে হয় একটা ফিনিশিং দিতে পারবেন লাস্ট। হ্যাঁ, একটু আনমিউট করে বলেন আপু। প্রীতি আপু, একটু আনমিউট করে বলতে পারেন। To- জি, আহ, আপনি আনমিউট হয়েছেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, আমি শোনা যাচ্ছে। আমি শুনেছি যে বিফোর কমপ্লিট দ্য এক্সারসাইজ ইউ নিড টু কমপ্লিট দ্য রিমেইন চ্যাপ্টার। নিড টু কমপ্লিট না? আচ্ছা, দ্য রিমেইনিং চ্যাপ্টার্স। আচ্ছা, ঠিক আছে, আর কেউ বলতে চান? ইউনিট, আচ্ছা, ঠিক আছে, ইউনিট। আর কেউ? আচ্ছা, ঠিক আছে, মনে হচ্ছে মোটামুটি আমরা একদম 95% হয়ে গেছে। আমরা জাস্ট একবার একটু শুনে ফেলি জিনিসটা। আচ্ছা, তানিয়া আপনার মনে হয় একটা রিভিশন আছে, তানিয়া আপু একটু আনমিউট করে বলেন তো, একটা রিভিশন আছে আপনার। এখানে বলেছিল যে বিফোর কমপ্লিটিং এক্সারসাইজ ইউ নিড টু রিড আ রিমেইনিং চ্যাপ্টার। আচ্ছা, কমপ্লিট না হয়ে রিড হবে। হ্যাঁ। ঠিক আছে, এবারে তাহলে আমরা একটু শুনি।
Before completing the exercise, you need to read the remaining chapters. ঠিক আছে, যা বলছে তাই আপনি ভালোই বলছেন। Before completing the exercise, you need to read the remaining chapters. Nice. আচ্ছা, প্রত্যেকটা সেন্টেন্সের শেষে কিন্তু ফুল স্টপ দিবেন, কারণ একটা সেন্টেন্স মানে হচ্ছে শেষে ফুল স্টপ থাকবে, এটা স্কিপ করেন। তো এই হচ্ছে আমাদের রাইট ফ্রম ডিকটেশন। আমরা আরেকটু করে ফেলি, আরেকটা টেস্ট থেকে করে ফেলি, আরেকটা টেস্ট থেকে আমরা করে ফেলি জিনিসটা। হ্যাঁ, সবাই একটু অ্যালার্ট হয়ে শুনি। The key findings seem to contradict our initial hypothesis. কি বলছে? খেয়াল করছেন জিনিসটা কিন্তু খুব বেশি মানে না, আপনি জাস্ট সিম্পলি পুরো সেন্টেন্সটা ভালো করে শুনবেন এবং সেন্টেন্সের মিনিংটা ভালো করে খেয়াল করবেন, অটোমেটিক্যালি দেখবেন শব্দগুলো আপনার মাথায় চলে আসছে, সিকোয়েন্সে চলে আসছে। তানিয়া আপু খুবই সুন্দর অ্যান্সার দিছেন। আপু তো অনেকবার অ্যান্সার করতেছেন। আর কেউ আছেন? আচ্ছা, এটা ইফাজ ভাই বলেন দেখি। ইফাজ ভাই একটু বলেন তো, কতটুকু শুনছেন? Ji, sir. The key হুম, findings are initially contradict to our hypothesis. initially contradict to our, আচ্ছা ঠিক আছে ভাই, একটা লিখলাম। কেউ রিভাইজ করতে চান আর একটু ইমপ্রুভ করতে চান? ভাই মোটামুটি ভালোই বলছে। আয়াতুল আপু। এখন ভাই আমি এখানে একটু কনফিউজ, যে আওয়ার হবে না দা হবে, এটা আমি একটু কনফিউজ আছি অসুবিধা বাট নেই, অসুবিধা নেই, সমস্যা নেই। ঠিক আছে, আয়াতুল আপু একটু আনমিউট করতে পারেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাই আমি যতটুকু করতে পারছি আর কি, উই গিভ ফাইন্ডিংস দ্য কন্ট্রাডিক্টরি হাইপোথিসিস, এই পর্যন্ত পারছি। আচ্ছা, তা কন্ট্রাডিক্টরি না? জি। কন্ট্রাডিক্টরি হাইপোথিসিস তো মনে হয় আসলে একটু আবার ইয়া হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ যা বলছেন। আমি একটু আরেকজন থেকে শুনি তো, আর কেউ আছেন? আচ্ছা, কেউ কম, মুকুল ভাই আপনি একটু আনমিউট করেন তো। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ ভাই, এখানে আমার যেটা মনে হয় যে the key finding initially seemed to be contradictory to findings. ফাইন্ডিংস বা হাইপোথিসিস এই যে একটু আমার ইয়া হইতে সিম টু কন্ট্রাডিক্ট। seemed to be contradictory to findings or hypothesis, এটা আমার একটু মানে কনফিউজ হচ্ছে। না, ফাইন্ডিং শুরুতেই, ফাইন্ডিং শুরুতে। আচ্ছা যাক, আপনি ঠিক আছে, মোটামুটি তাহলে সিমটা আপনি ইয়া নিয়ে আসেন। হ্যাঁ সিম বাকিটা টু তাহলে হাইপোথিসিস, কন্ট্রাডিক্ট। ঠিক আছে। সিম টু কন্ট্রাডিক্ট এতটুক ঠিক আছে। আপনার ইনিশিয়াল শব্দটা আছে কিন্তু কোথায় আছে সেটা একটা ইয়া। ইনিশিয়াল সিমড এর আগে না এটা, the key না, findings initially seemed to be। ইনিশিয়ালটা একটু পরে। আচ্ছা অসুবিধা নেই, ধরেন আমরা এক্সামের সময় লিখে ফেলবো, যা যেভাবে আচ্ছা শুনছি লিখে ফেলবো একটা। বাট ধরেন আজকে তো যদি আমরা শিখতেছি, তাই আমরা একটু পারফেক্ট অর্ডারে লেখার চেষ্টা করি। আচ্ছা, শিওর। তানি আপু বলেন। আচ্ছা, এখানে the key finding seems to contradictory for initial hypothesis. আবার ইনিশিয়াল হাইপোথিসিস, ইনিশিয়াল মানে শুরুর দিকের হাইপোথিসিস, হাইপোথিসিস হচ্ছে আমাদের অনুমান, প্রেডিকশন। রাইট, রিসার্চে আমরা জিনিসটা নিয়ে কাজ করি, হাইপোথিসিস। আমরা শুনতেছি আরেকবার। The key findings seem to contradict our initial hypothesis. The key findings seem to contradict our initial hypothesis. পরেরটা চলে যাই, সবাই আবার অ্যালার্ট হন। The two variables in the study were very closely correlated.
তো লিখতে পারছি। প্রথম অর্ধেক, শেষের অর্ধেক, যা শুনতে পারছেন খালি বলেন। আচ্ছা, এটা মনে হয় রাবে আপু বেশ ভালো, তো ক্লোজ গেছেন। জি, আনমিউট করেন আপু। জি ভাইয়া, আমি যেটা শুনতে পেরেছি সেটা হচ্ছে the two variable to our study are closely correlated. স্টাডি আর ক্লোজলি Correlated. কোরিলেটেড। আচ্ছা, যেহেতু টু বলছে তার মানে এটা প্লুরাল, তাহলে আমরা ভ্যারিয়েবলস দিয়ে দিচ্ছি আর কি। আচ্ছা, মোটামুটি বেশ ভালো বলছেন আপু। জাস্ট হয়তো এক দুইটা শব্দ বাকি আছে আপু, মানে মোটামুটি বেশ কমপ্লিট করে দিয়েছেন জিনিসটা। আর কে করবেন? সুমন আপু একটু করেন দেখি। ওয়ান মিউট করেন। জি ভাইয়া, the two variables of the study are very closely correlated. অফ দ্য স্টাডি, আওয়ার স্টাডি আছে, প্রিপোজিশনটা নিয়ে কিছু একটা হইতে পারে, টু না হয়ে অন্য কিছু। অফ হবে কি? মনে হয় অফ হবে না, অন্য কিছু হইতে পারে আরেকটু। আর very very হবে I guess, very closely correlated. আচ্ছা ঠিক আছে, দিলাম তাহলে। আর ভেরি ক্লোজলি কোরিলেটেড, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা মোটামুটি মনে হয় পেয়ে গেছি, আমরা একটু একবার শুনে ফেললেই হয়ে যাবে। আপনাদের সবার অ্যান্সার বেশ ভালো। ও নাইস, পিয়াস ভাই মনে হয় কমপ্লিট করে দিতেছে জিনিসটা। পিয়াস ভাই কোথায়? পিয়াস ভাই। ভাইয়া বলবো, জি, হ্যাঁ হ্যাঁ। the two variables in our study very ইন আওয়ার close to স্টাডি না? correlated. আর Very close ভেরি to ক্লোজলি correlated. কোরিলেটেড। নাইস নাইস, এবার তাহলে আমরা একবার শুনে নিচ্ছি। The two variables in the study were very closely correlated. এখন বলেন তো যে কোথায় কোথায় আসতে পারে, কোন দুইটাতে আমরা একটু চেঞ্জ করতে পারি। মুকুল ভাই আনমিউট করে বলেন। এখানে ইন আওয়ার সম্ভবত হবে না, এটা ইন ইন দা স্টাডি হবে। নাইস, আর আর কোথাও? আর স্টাডি আর ভেরি ক্লোজলি কোরিলেটেড, বাকিগুলো ঠিক আছে সম্ভবত। আচ্ছা, কোনো আর কোনো ওয়ার্ড কোনো একটা চেঞ্জ হতে পারে? সব ঠিক আছে। মেবি ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে আরেকটা বার শুনে যাব। ভাইয়া, জি। আচ্ছা ভাইয়া, এটা তো The হচ্ছে two আপনি মক variables in the থেকে। study were আচ্ছা, very পরে বলি। closely correlated. আচ্ছা আচ্ছা, বলেন এখানে কোন ওয়ার্ডটা? একটা ওয়ার্ড আছে, আরেকটা ওয়ার্ড আছে আপনার ডিফারেন্ট। কেউ একজন বলে। ও শুনতে পান না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আবার দিচ্ছি, ঠিক আছে না, শুনুন। একটা ওয়ার্ড খালি, আমি চাচ্ছি আপনারাই পারেন, কারণ শুনে করতে The পারলে এর two উপর। variables in the study were very closely correlated. নাইস নাইস, ভেরি গুড ভেরি গুড। তাহলে কে বলতে চান? জি ভাই বলেন। এটা আর হবে না, ওয়ার হবে। ওয়ার, হ্যাঁ। ঠিক আছে।
ঠিক ঠিক আছে, আছে? জি জি ঠিক আছে, নাইস। ওকে। আচ্ছা, হ্যাঁ তো দেখেন এই যে এটা জাস্ট হ্যাবিটে আমরা আসতেছি, হ্যাবিটটা একসময় হয়ে গেলে পড়ার সমস্যা নেই। লাস্ট একটা কোয়েশ্চেন আছে, আমরা শুনি এটা। To improve the essay, I decided to include more direct quotes. আচ্ছা মেহরাজ ভাই, আপনাদের যাদের প্রশ্ন আমি একদম ক্লাসের শেষে বলতেছি, এটা শেষ করে নিয়ে আমি সেটা অ্যান্সার করতেছি ভাইয়া। এটা কে অ্যান্সার করবেন? মেহরাজ ভাই কই নাকি? এটা মনে হয় প্রীতি আপু করছেন না? আনমিউট করেন তো আপু। জি ভাইয়া, আমি লাস্টের টুকু শুনতে পারিনি, বাট আচ্ছা ফার্স্ট কি হয়েছে যে টু ইমপ্রুভ দিস এসে আই ডিসাইডেড টু টেল সামথিং। আচ্ছা, দিস নাকি আহ অন্য কিছু? আমি মেবি দিস শুনেছি ভাইয়া। আচ্ছা, আপাতত লিখে রাখতেছি, আই ডিসাইডেড টু। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু দেখি। আম, সুমন আপু, আপনি একটু আনমিউট করেন তাইলে। জি ভাইয়া। জি, To improve the essay, I decided to include more quote. আই ডিসাইডেড টু ইনক্লুড More quote. মোর কোট। হ্যাঁ, QOTE. নাইস। জি জি, কোট মানে উক্তি, মানুষের জি। কথা। নাইস। আমার মনে হয় মোটামুটি আপু কমপ্লিট করে দিছে, আমরা জাস্ট একটু শুনলেই হয়ে যাবে। To improve the essay, I decided to include more direct quotes. একটু খালি হালকা একটা রিভিশন আছে। আচ্ছা, এটা হচ্ছে ইয়া বলেন, আম, মেহরাজ আকিব ভাই বলেন দেখি। সবকিছু ঠিক আছে, লাস্টে হবে হচ্ছে ডিরেক্ট ওয়ার্ড এন্ড কোটের এখানে একটা এস যুক্ত হবে। মোর ডিরেক্ট কোটস। তো এই হচ্ছে আমাদের রাইট ফ্রম ডিকটেশন। আমরা একটা সেন্টেন্স শুনবো, যেভাবে মানে খুব কেয়ারফুলি শুনবো। যদি ভালো করে শুনি ভালো করে মনে রাখতে পারবো, যদি ভালো করে মনে রাখি আমি লিখতে পারবো। এটাই হচ্ছে মেইন ইয়া। ভালো করে শোনা, ভালো করে মনে রাখা, ভালো করে লেখা, এবং ফোকাস দিবেন সেন্টেন্সের উপর। পুরো সেন্টেন্সটা শুনবেন, সেটার মিনিংটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে ওটা আপনি লিখতে পারবেন। শুধু শব্দের উপর ফোকাস করবেন, এটা হচ্ছে মেইন কি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের রাইট ফ্রম ডিকটেশন, খুবই ইম্পর্টেন্ট, 47 মার্কসের কোয়েশ্চেন। হ্যাঁ, এটার সাথে মিল পাবেন আই পিটির একটা সেকশন আছে, স্পিকিং। স্পিকিং সেকশনে রিপিট সেন্টেন্স কোয়েশ্চেন, হুবহু এই জিনিস। একটা সেন্টেন্স শুনবেন, ওটা আপনাকে মুখে মুখে বলতে হয়, যেটা শুনবেন মুখে বলতে হয়, আর এখানে আপনি শুনবেন, লিখতে হবে। তাহলে একটা শোনা এবং লিখা, আর এটা হচ্ছে শোনা এবং মুখে বলা, একই জিনিস। তো আশা করি আমরা ক্লিয়ার করতে পারছি। এবার একটু আপনাদের প্রশ্ন নিই।